দুই ভাই যত ঝগড়াই না করুক কিন্তু মিলটা ওদের আছে। একজনকে যদি কোনো খাওয়ার জিনিস দেই, আরেকজন দৌড়ে যাবে, বলবে ভাইয়ের কোথায়, আরেকজন বলবে দাদা দাদা, এরকম করবে। খাবার যখনই থাল নিয়ে আসি তখনই বলবে দাদা দাদা মাম। দেখতে যে কী ভালো লাগে কি বলবো। এদিকে দেখো অনবরত কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টি চলছে, মনে হচ্ছে বন্যাই আসবে। আমাদের সময় অতটা বৃষ্টি না হলেও এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে তো প্রায় জল জমিয়ে গেছে। আজকের দিন যদি জল বৃষ্টি হয় তাহলে ওই কাঁচা রান্নাঘরে জল ঢুকেই যাবে। এই পরিস্থিতিতেই আছি বন্ধুরা। এদিকে মিতাংশ দেখো সকাল সকাল খেলছে, আর আমি এদিকে রান্নাঘরে চলে আসছি। রান্না বলতে সকালবেলা তো এই দুই ছেলেকে দুধ মুড়ি কলা এইভাবে ভালো করে চটকে গরম দুধ দিয়ে খাইয়ে দিব। তারপরে 10টার দিকে ভাত খাওয়াবো আর কি, তো ভাত বসিয়ে দেব। বৃষ্টির মধ্যে কোনো কাজই আগায় না। এই বৃষ্টির মধ্যে কোনো কাছে যেতেও মানে মানে ইচ্ছে করে না ভিজতে। এদিকে আমি স্নান ধান করে নিয়েছি, এদিকে কর্তামশাই আমার জন্য চা বানাচ্ছে। একটুখানি চা যদি সকালবেলাটা একটু বানিয়ে দেয় তাহলে অনেকটাই হেল্প হয়। যদিও বা সকালে ঘুম থেকে উঠে দুই ছেলেকে খাইয়ে দাইয়ে বাসন টাসন নিয়ে আমি চলে গেছি কলের পাড়ে ধুতে। এই ফাঁকেও ব্রাশ টাশ করে একটুখানি চা বানাচ্ছে। বেশ ভালোই লাগে ওর হাতের চা, খুব টেস্টি হয় ওর হাতের চা। আমার না সত্যি কথা বলছি চাটা অতটা ভালো হয় না, তো সকাল সকাল এরকম লেবু চা দিয়ে মানে দিনটা শুরু করলে ভালোই হয়। আর আমার চা যে কোনো চা হোক, লাল চা হোক দুধ চা হোক, চাটা আমার লাগবে সকাল আর সন্ধে, এই দুটো টাইম, নাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এদিকে মুড়ি বিস্কুট এগুলো এই যে বাবাকে দিচ্ছেও। এদিকে বাবা ওই যে ছোটো ছেলেকে নিয়ে খাবে, আর আমি এদিকে স্নান ধান করে পুজোটা দিয়ে নিই। এই বৃষ্টির দিনে ফুল তুলতে গেলে যে এত ভয় লাগে কি বলবো, না তুলে উপায় নেই। কারণ না এত বড় বড় ঝোঁক। একদিন তো এই যে আমার গলার মধ্যে ধরেছিল, এই জায়গাটা এখনও অবধি ফুলে আছে। ফুলে বলতে একটুখানি গোটার মতো হয়ে আছে। আর ঝোঁক অ্যাকচুয়ালি আমি ভয় পাই না ঝোঁককে দেখে, কিন্তু ওই যে ধরে রক্ত চুষে খায়, সেটাই খারাপ লাগে আর কি। তো যাই হোক, এদিকে দেখো কতগুলো ফুল তুলেছি। আরও ফুল অনেক খুঁজলে পাওয়াই যেত, কিন্তু আর চেষ্টাও করলাম না। এটুকু দিয়ে আমার হয়ে যাবে, যতটুকু দিয়ে আমার হয়ে যাবে অতটুকুই নেই, বেশি এক্সট্রা আমি নেই না। কারণ পাড়ার সবাই পুজো দেয় না, শুধু আমি নিলেই সব নিয়ে রাখবো তা তো আর হয় না না। এদিকে বৃষ্টিটা একটু কমতেই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। চলো এখন ঝটপট করে পুজোটা দিয়ে নিই। এদিকে আমাদের সবারই সকালবেলায় চাটা খাওয়া হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর তার সাথে ডাল করেছি, আর এখন করব মিষ্টি কুমড়োর তরকারি। তো কালকে রাত্রে আলু ভাজা করেছিলাম কড়াইটার মধ্যে, তো কড়াইটার মধ্যে বেশ কিছু তেল আছে, তো ভাবলাম যে না কড়াইটা আর মাজবো না। সকালবেলা তো বাসনে একবার মেজেছি, কিন্তু কড়াইটা আর মাজলাম না, কারণ ওই তেলটা না হলে ফেলানো যাবে। ওটার মধ্যে মিষ্টি কুমড়োর তরকারি বসিয়ে দেবো। আলু ভাজার তেল তো কোনো মানে সমস্যা হবে না। তো এই যে রসুন ফোড়ন দিয়ে দিলাম, বর বলেছে রসুন ফোড়ন দিয়ে তারপরে মিষ্টি কুমড়ার তরকারি করতে। আর নর্মালি কিন্তু আমি কি বলতো কালো জিরা ফোড়ন দিই, নাহলে জিরা ফোড়ন দিই, নাহলে পেঁয়াজ ফোড়ন দিই, কিন্তু ওর আজকে খেতে মন গিয়েছে রসুন ফোড়ন দিয়ে। তো সেই জন্য এই যে রসুনগুলোকে ভালো করে ছিলে তারপরে এই যে থেতো করে নিলাম। থেতো করে নিয়ে এখন এই যে মিষ্টি কুমড়োর তরকারি করব। এই যে মিষ্টি কুমড়োগুলো কিন্তু ওই কেটে দিয়েছে আজকে। আর তরকারি কাটতে মানে আমি ওকে বলেছিলাম যে একটুখানি তরকারিগুলো কেটে দিও। তো এই যে তরকারিগুলো কেটে দিল, ধুয়ে দিল। তো এদিকে আমি বসিয়ে দিলাম মিষ্টি কুমড়োর তরকারি। এটাই আজকে রান্না হবে, মিষ্টি কুমড়োর তরকারি, আর তার সাথে ডাল ভাত, আর কি যেন একটা করেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। আসলে একদিন আগের ভিডিও দিলে এরকমটাই হয়, মানে ডেলিকার ভিডিও ডেলি দিলে একটা অন্যরকম। আগে তো যখন আমার মোবাইল ছিল না, একটাই মোবাইল ছিল আমার, আর তোমাদের দাদাভাইয়ের একটাই মোবাইল ছিল। ও যখন কাজ করতে চলে যেত ফালাকাটায়, তখন কি করতো মোবাইলটা আমাকে দিয়ে যেত। তো আর একটা ছোট্ট মোবাইল ছিল আগে, এই যে বোতাম টেপা মোবাইলগুলো ছিল না, ওই রকম মোবাইল, ওটা নিয়ে যেত। আর আমার বিয়ের আগের বোতাম টেপা মোবাইল ওটাও নিয়ে যেত। আর বড় স্ক্রিন টাচ মোবাইলটা আমাকে দিয়ে যেত। সেটাও বেশি দাম না, ওই 6,000 6,500 এরকম দাম। যখন নতুন শুরু করেছিলাম তখন কি করতাম বলো তো, ওটা দিয়ে সারাদিনের ভিডিও শ্যুট করতাম। তারপরে ও সন্ধ্যার সময় 8টা সাড়ে 8টার দিকে যখন আসতো, তখন ও ভিডিওটা এডিট করে রাতে 8:30 9টার দিকে পাবলিক করতো। এইভাবে ডেলিকার ভিডিও ডেলি দিতাম। তারপরে যখন আস্তে আস্তে ইউটিউবের টাকা ঢুকতো,
তখন আমি কিন্তু হচ্ছে একটা মোবাইল কিনি, সেকেন্ড মোবাইল, ওপো মোবাইল। ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে বন্ধুরা। ওই ওপো সেটটা দিয়ে আমি অনবরত অনেক দিন ভিডিও করি, তারপরে আবার একটা মোবাইল নেওয়া হয়, সেটা হচ্ছিল ভিভো। তারপরে এখন লাস্ট যেটা চলছে সেটা হচ্ছে আইফোন। কোনো দিনও ভাবতে পারিনি জীবনে আমি আইফোন দিয়ে ভিডিও করব, সত্যি কোনো দিনও ভাবিনি আইফোন ধরতে পারবো বা আইফোন দিয়ে ভিডিও করতে পারবো, শুধুমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টে। এদিকে বাবা দেখো কত কিছু নিয়ে এসেছে। দাও দাও আমাকে দাও, পারবা না পারবা না, আমি একটু দেখাই। দিচ্ছি দিচ্ছি দাও বন্ধুরা, বছরের প্রথম আরে সাপ আছে। তো প্রিয় বন্ধুরা, এই যে জাল নিয়েছি হাতে আর চলছি মাছ ধরার উদ্দেশ্যে। আজকে জালটা বসিয়ে রাখবো, কাল সকালে গিয়ে তুলে নিয়ে আসবো। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে, 7টা নাগাদ সন্ধ্যা হয়। আজকের ওয়েদার বৃষ্টির ওয়েদার, মনে হচ্ছে রাতের বেলা বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তো মাছ হবে। তো জালটা বেশি একটা ভালো নয়, জালটা গত বছর পুরনো, ওখানেই রেখে দিয়েছি আর আজকে ওখান থেকেই নিলাম। এতদিন বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু মাছ মারার ওই শখ, এনার্জি, মানসিকতা ছিল না। এই দেখো আমাদের ক্ষেতের কত বড় বড় কুমড়ো, তো অনেক বড় কুমড়ো কিন্তু। সবাই কমেন্ট করে বলছে, তানিশ দা মাছ ধরার ভিডিও দাও, বর্ষা চলে আসছে, তুমি এখনও দোলায় যাচ্ছ না, জলে যাচ্ছ না, মাছ ধরার ভিডিও দাও, খুবই ভালো লাগে আর সব কিছু ভুলে যাও। তাই তোমাদের কথা মতো আজকে আমি চলে যাচ্ছি আবার দোলায় জাল বসাতে, মাছ ধরতে। তোমরা কিন্তু এই ভিডিওগুলো খুব পছন্দ করো, প্রত্যেকবার প্রত্যেকটা বর্ষাতে। মাছ পাই বা না পাই, এই মাছ ধরা, মাছ মারার একটা আনন্দই আলাদা, আর এটা একটা বলতে পারো নেশা। হ্যাঁ, তো মাছ মারতে, ধরতে, সেই মাছ আবার রান্না করে খেতে কার না ভালো লাগে বলো। দৃশ্যগুলো খুবই পছন্দ করো তোমরা, যারা বাইরে শহরে থাকো, বড় বড় শহরে, তারা খুব কমেন্ট করো। এই তো কিছুদিন ধরেই কমেন্ট আসছে, জানিস দা মাছ ধরার ভিডিও দাও। জানি না কতটুকু জল আছে দোলার মধ্যে, কালকে কিন্তু রাতের বেলা প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো কথা না বাড়িয়ে কিন্তু আমি চলে যাবো একদম দোলায়। জায়গাও পাওয়া যায় না, জালটাও খড়বা, জানি না মাছ কতটুকু পড়বে, পুরনো জাল, তবে আরেকটা নতুন জাল নিবো ভাবছি। চলো দেখতে থাকো। এই হচ্ছে আকাশের পরিস্থিতি, বৃষ্টি কিন্তু হবে। তো চলো, জায়গা পাওয়াটাও কিন্তু খুব চাপ, আমাকে একটু হেলে হেলে কষ্ট করে যেতে। এটা হচ্ছে জেঠুদের ক্ষেত। লাঠি কিন্তু আমি সংগ্রহ করে নিলাম, কারণ এই মাথায় আর ওই মাথায় লাঠি দুটো, এই লাঠির মধ্যে বেঁধে জালটা পাততে হবে। আর জল কিন্তু হয়েছে বন্ধুরা, জল হয়নি এমনটা নয়, এই দেখতেই পাচ্ছ। কিন্তু বড় কথা হচ্ছে আমার এই পুরান জালে কেমন উঠবে, সেটাই হচ্ছে বড় কথা। মাছ যতটা দেখতে ভালো লাগে ধরা, মাছ ধরা যতটা দেখতে ভালো লাগে, ততটাই কষ্টও আছে, আবার হচ্ছে গিয়ে একটু রিস্কও আছে। কেমন রিস্ক? এই জলের মধ্যে দেখতেই পাচ্ছ অনেক রকম পোকামাকড় থাকে, তার মধ্যে যেটা সাপ, এটা কম্পালসারি বিষয়। এই জালের মধ্যে কিন্তু ফার্স্ট জালটার মধ্যে সাপটা কিন্তু খুব বেশি পড়ে। হ্যাঁ, যেটা আমি খুব ভয় পাই। সাপ পড়লে আমার একটা ক্ষমতা নেই, জালটা আমি মাছ ধরতে ভালোবাসি ঠিকই, কিন্তু যখনই সাপ পড়বে আমার দ্বারা সম্ভব না ওই জাল তুলে নিয়ে আসে, তখন কিন্তু বাবাকে পাঠাই। এই যে বিষয় হচ্ছে, চলো দেখতে হবে। সবার প্রথমে বলছি, এখন বাজতে চলছে রাত্রি প্রায় 9:30, আর জানি অন্ধকার লাগছে এই জায়গাটাতে, কারণ লাইটটা একটু কম, কিন্তু কিছু করার নেই। আসলে এই মাত্র ছেলেরা ঘুমালো, আর আমার ছেলেরা কী বলতো, একটুখানি আওয়াজ হলে বা একটুখানি জোরে শব্দ হলে উঠে যায়। তো ঘরে যে ভিডিওটা করব, যদি করতে বসি আমার সাউন্ডে উঠে যাবে, তো সেই জন্যই কী করলাম, বাইরে এসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। তোমরা কম বেশি সবাই আজকের ভিডিওটা দেখিয়েছো, যেটা প্রিয়া দিয়েছে। তো আমিও দেখেছি দুপুরবেলার দিকে যখন ছেলেরা ঘুমায় না সাথে, আমিও তো তখনই সময় পাই একটুখানি মোবাইলটা খোঁচানো, তো তখন আমিও সেই ভিডিওটা দেখেছি। তো চলো, এতদিন সেই সম্পর্কে বা সেই সম্বন্ধে কোনো দিন আমি কোনো ভিডিওতে বলিনি। আজকে প্রায় 2 বছর চলছে
না ওর সাথে আমার কোনো কথা আছে, না কোনো যোগাযোগ আছে। ও যেটা বলেছে যে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তো হ্যাঁ ও ঠিকই বলেছে। আমাদের মধ্যে সত্যি একটা ভিডিও নিয়ে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যার কারণে ও আমাকে কথা বলেনি আর আমিও ওর সাথে কথা বলিনি। দুজনেই এরকমই 2 বছর ধরে আছি। এই 2 বছরে না ও আমার কোনোদিন কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, না আমি ওর কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করেছি। আসলে আমাদের বন্ডিংটাই এরকম ছিল। তো জানোই যে আমাদের সম্পর্কটা কীরকম ছিল। আত্মীয়তার সম্পর্ক থেকেও বেশি আমাদের গাঢ় হয়েছিল বন্ধুত্বের সম্পর্কটা, যেটা এমন অবস্থায় ছিল যে একদিন ও আমার খোঁজ না করলে, মানে আমি যদি ওকে ফোন না করতাম ও আমাকে ফোন করতো, বা ও ফোন না করলে আমি ওকে ফোন করতাম, এরকম অবস্থায় আমাদের বন্ধুত্বটা ছিল আর কি। যেই পয়েন্টটা যে আমি আগের দিন ভিডিওটা দিয়েছিলাম, যেটা হচ্ছে আমাকে অনেকেই মানে স্বার্থের জন্য ব্যবহার করেছে। আমি আগের দিন দিয়েছিলাম, ও হয়তো বা পরের দিন দিয়েছে। যেই ভিডিওটাতে অনেক ভিউয়ার্সই যেটা ভেবেছে যে আমি ওকে খোঁচা মেরে বলেছি, তো সেরকমটা একদমই না বন্ধুরা। সবার প্রথমে একটা কথাই বলি, ওর সাথে যখন আমার মানে মানে ইউটিউবে আর কি, ওর যখন মানে সাবস্ক্রাইবার আমার দ্বিগুণ, তখন থেকে আমি কিন্তু ওর সাথে মিশি। মানে ওর সাবস্ক্রাইবার যখন 1 লাখ, তখন আমার হচ্ছে 30,000-এর মতো। আর এখন তো দেখতেই পারছো ওর সাবস্ক্রাইবার। তো আমার সাথে ও কোনোদিনও স্বার্থের জন্য মেশেনি, কারণ ওর ভিউ ওর সাবস্ক্রাইবার দুটোই আমার থেকে বেশি। এই হচ্ছে একটা পয়েন্ট। আরও ঠিক আমার এখানেও অনেক কমেন্ট এসেছিল যে তুমি প্রিয়াকে মিন করে এই হচ্ছে কথাটা বলেছো। আমি এগুলো ডিলিট করে দিয়েছি, কারণ আমি জানি ও এই বিষয়গুলো নিয়ে খারাপ পাবে না, কারণ ও জানে যে আমি কাকে মিন করতে চেয়েছি বা কাকে বোঝাতে চেয়েছি। তো এটাই আর কি বলা ছিল। আর রইল বাকি প্রিয়ার জন্য একটাই কথা, যে দূর থেকে আমি চাইবো ও সবসময় ভালো থাক, ওর ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকুক, সুখে থাকুক, এটাই আমি চাই। আর বন্ধুত্ব মনের দিক দিয়ে হয়। ও ভালো থাক, ও আমার কোনোদিনও ক্ষতি চাবে না, আর আমিও মন থেকে কোনোদিনও ওর ক্ষতি যাব না। এটাই। আমি যদি আবার এক হয়ে যাই আগের মতো করে, যেরকম তোমরা আগের মিতুপ্রিয়াকে চিনতে, তাহলে অনেক রকম সমস্যা হবে। তো সেই জন্য সম্পর্কটা যেরকম আছে ওরকমই থাক, শুধু দূর থেকে এটাই যাবো, ও ওর ফ্যামিলি নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, আরও অনেক দূর এগিয়ে যাক। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে চাচ্ছিলাম, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে, যে ওরা যখন আমাদের খারাপ কমেন্টগুলো দেখে আমাদের ভিডিওতে, অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট আসে, যখন দেখে যে নেগেটিভ কমেন্টগুলো বেশি, তখন ওই নেগেটিভ কমেন্ট দিয়েই ওরা ভিডিও বানায়। যারা আমাদের নিয়ে ভালো ভিডিও বানাতো, তারাও সেই নেগেটিভ কমেন্ট দিয়ে ভিডিও বানায়। বানানোর উদ্দেশ্য কিন্তু ওই একটাই, ঠিক আছে? সেটার মুখে বলতে চাই না, সেটা সবাই জানে। আর তারা এমনভাবে চিৎকার করে ভিডিও বানায়, জোর দেখিয়ে ভিডিও বানায়, যে ওরা সব সময় আমাদের সাথে আছে, থাকছে, ঘুমাচ্ছে, মানে আমাদের চোখের সামনে দেখছে যে আমরা কি ঠিক করছি, কি ভুল করছি, সব দেখছে। আসলে আমরা ভিডিওর মধ্যে যতটুকু দেখাই ততটুকুই কিন্তু তারাও দেখে, এর বাইরে কিন্তু তারা দেখে না। বা আমরা যেটা বোঝানোর চেষ্টা করি সেটাই বুঝে, বা পাবলিকের কথা শুনেই কিন্তু তারা ভিডিও বানায়। কিন্তু তারাও নিজেও জানে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মিথ্যা, কোনটা সত্যি। কিন্তু তবুও তারা কেন এই ভিডিওগুলো বানায় বলো তো নেগেটিভ? কারণ এখানে নেগেটিভ কমেন্ট বেশি। আর আমার যদি নেগেটিভ কমেন্ট থাকে, সেই ভিডিও যদি ওরাও বানায়, তাহলে ভিউজ ভালো হবে। আর ভিউজ ভালো হলে কি হবে সেটা সবাই জানো। এই যে কদিন আগে আমাদের সাথে যা হলো, সবই তো তোমরা দেখেছো। তো অনেক ভিডিও নেমেছে ওকে নিয়ে, আমার বরকে নিয়ে, তানিশকে নিয়ে। তো আলটিমেটলি কি হলো? কয়েকদিন ভিডিও হলো পরপর, তারপর ভিউজ হলো, বদনাম করারও কিছু মানুষ চেষ্টা করলো, কিন্তু কি হলো? কিছু হলো না। ও বিন্দাস নিজের মতো করে চলছে, খাচ্ছে, ফিরছে, ঘুরছে, নিজের সংসার দেখছে। বদনাম করার চেষ্টা করা হয়েছে, ও কি বদনাম হয়েছে? একদমই না। আমার সবসময় একটাই কথা মনে হয়, যে চাঁদে কিন্তু অনেক দাগ থাকে, সেরকম প্রত্যেকটা মানুষের চরিত্রেও কিন্তু অনেক মানুষ দাগ লাগানোর চেষ্টা করে, কিন্তু তার উজ্জ্বলতা বা তার আলো দিয়ে সে প্রত্যেকটা মানুষকে আলোকিত করার চেষ্টা করছে। আর আমি এখানে চাঁদের সাথে ওর তুলনা করছি না, জাস্ট কথাটা আমি তোমাদের তুলে ধরলাম। হয়তো বা ইউটিউবের কিছু 2 দিনের ভিডিও অনেকে হয়তো খারাপ কিছু ভেবেছিল, কিন্তু তাতে কি যায় আসে? ও তো ইউটিউবের বাইরে ওর জগৎটাতে ও তো খুব সুন্দর জীবনযাপন করছে। তো প্রিয়ার সাথে কি ছিল না ছিল সেটা তো তোমার জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর এটাই আজকের জন্য বাই। তো বন্ধুরা, কালকে কিন্তু রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে।
আর আশেপাশে খবর যেটা শুনতে পাচ্ছি, আমাদের কুচবিহার জেলার বিভিন্ন নদীতে ক্রমাগত এবং ভীষণভাবে জল বেড়ে যাচ্ছে। তো এটা কালকের খবর, আজকে সকালে কি আপডেট আছে আমার জানা নেই, তবে মনে হচ্ছে যে একটা ছোটো মোটো বন্যার দেখা যেতে পারে আর কি। যাদের বাড়ি আশেপাশে নদীর তারাই ভালো জানবে যে নদীর জল কতটা বেড়েছে, কিন্তু আমাদের তো এমনি নর্দমা দোলা, তো মনে হচ্ছে অনেক জল বেড়েছে আর কি। চলো দেখাই, তোমাদেরকে তো কালকে দেখিয়েছি কতটুকু জল ছিল। তো বন্ধুরা, ওরে বাবা, সত্যি বন্ধুরা, এই যে দেখো কোথায় জল চলে আসছে, অবাক করা কাণ্ড। যদি জাল বসায় খুব সকালে উঠে গিয়ে জালটা তোলে, তার কারণ মাছগুলো টাটকা থাকে। আর আমি কি করছি, বৃষ্টি হওয়ার দরুন আমি 8টার দিকে উঠে যাচ্ছি জাল তুলতে। জানি না এই পুরনো জালে, ছেঁড়া জালে কতটুকু মাছ ধরেছে, তবে খুব আশা নিয়ে যাচ্ছি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো কতটা জল হয়েছে। ওরে বাপ রে বাপ, উফ কি সুন্দর দৃশ্য। দারুণ লাগছে বন্ধুরা পরিবেশটা, দারুণ তো লাগছে ঠিকই, কিন্তু ভয়ও লাগছে যে আমার মোটামুটি এক বুক জল হয়ে যাবে। এই যে দেখো, কালকে এগুলো তো জল ছিলই না, পুরো ভর্তি হয়ে গেছে জলে। এই দেখো কোথায় জল চলে আসছে, দেখছো? এখান থেকে যদি এইখানে আসে, এইখান থেকে আমাদের বাড়ি এই যে এদিকে, যদি আজকে দিনের যে ওয়েদার আছে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু ভীষণ জল বাড়বে। আর এই জলগুলো কিন্তু নদী থেকেই আসছে। তো চলো দেখা যাক কতগুলো মাছ পড়ে, তোমাদের সাথে শেয়ার করা হবে। ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট শেয়ার করবি। চলো দেখতে থাকো। তোমার বাবা মাছ আনছে, কেমন দেখি কত মাছ পাইছে। তুলবা, রান্না করলে খেতে হয় না, ধরা যায় না।